সফল ব্যক্তিগণ নির্দিষ্ট কিছু উপায়ে চিন্তা ভাবনা করেন এবং তা বিশ্বাস করেন। জীবনে ব্যর্থ এবং অসম্পূর্ণ ব্যক্তিদের ক্ষেত্রে তাই হয়। সাফল্য এবং ব্যর্থতার কিছু ধরন রয়েছে। আসার কথা হচ্ছে, সাফল্য আমাদের জন্য কিছু সংকেত রেখে যায়। বিভিন্ন মানুষের সফলতার ধরন ভিন্ন হওয়ার কারণ হচ্ছে তাদের চিন্তা চেতনার ধরন এবং তাদের নিজেদেরকে করা সঠিক প্রশ্ন। আপনি যদি জীবনে সফল হতে চান, তাহলে আমি বলবো নিজেকে 5টি প্রশ্ন করুন। প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে, কেন নয়? নতুন কোনো কিছু ঘটার সম্ভাবনা দেখা দিলে সে সম্পর্কে প্রশ্ন করার পরিবর্তে কেন নয় দৃষ্টিভঙ্গির মাধ্যমে অগ্রসর হওয়ার চেষ্টা করুন। প্রায় সময় দেখা যায় যে আমরা আমাদের নিজেদের গণ্ডির মধ্যেই অবস্থান করতে পছন্দ করি। এক্ষেত্রে নতুন কোনো পরিবর্তন বা ঝুঁকি গ্রহণের বেলায় কেন নয় প্রশ্নটি পরিচিত পরিসরের বাইরেও কোনো সম্ভাবনাময় কাজ করতে আমাদেরকে সহায়তা করে। বীমা বিক্রির ক্ষেত্রে আপনি প্রায়শই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হন বা চিরাচরিত প্রথার বাইরে আপনাকে চিন্তা ভাবনা করতে বলা হয়। কেন নয় প্রশ্নটি জিজ্ঞেস করার মাধ্যমে আপনি আরো বেশি উদ্দীপনা পাবেন এবং বিক্রয়কারী হিসেবে আপনি আরো বেশি সফল হয়ে উঠবেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, নিজেকে নিজে প্রশ্ন করা, আমি এর থেকে কি শিখতে পারলাম? ব্যর্থতা জীবনের একটি অংশ মাত্র। ইতিহাস সেই সকল ব্যক্তিদের গল্পে সমৃদ্ধ যারা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা পেরিয়ে সফলতা অর্জন করেছিলেন। তারা ব্যর্থ হলে নিজেদেরকে যে প্রশ্ন জিজ্ঞাসা করতেন সেটি শেষ পর্যন্ত তাদের সফল হয়ে উঠতে সাহায্য করেছে। যখন কোনো একটি বিক্রয় চেষ্টা ব্যর্থ হয়, তখন আপনি নিজেকে নিম্নোক্ত প্রশ্ন করতে পারেন: আমি কেন সর্বদা দুর্ভাগ্যবান? বা কেন আমি জানি না? বা কেন আমি সবসময় ব্যর্থ হই? এই প্রশ্নগুলো স্ববিরোধী এবং স্বাভাবিকভাবেই এর উত্তরগুলো হয়ে থাকে হতাশাব্যঞ্জক। এর পরিবর্তে বরং নিজেকে প্রশ্ন করুন, আমি কিভাবে প্রত্যাশিত আস্থা অর্জন করতে পারবো? বা আমি কিভাবে আরো আত্মবিশ্বাসের সাথে অভিযোগ মোকাবেলা করতে পারি? অথবা কিভাবে আমি এর পুনরাবৃত্তি থেকে বিরত থাকতে পারি? 3 নম্বর হচ্ছে, নিজেকে প্রশ্ন করা, আমি কোন দিকে অগ্রসর হচ্ছি? প্রায়শই জীবনে আমরা যেখানে যেতে চাই সেখানে পৌঁছাতে পারি না, কারণ আমাদের কোনো পরিকল্পনা নেই, লক্ষ্য নেই এবং আমরা জানি না আমরা কোথায় যাচ্ছি। এবং তারপর আমরা নিজেদেরকে প্রশ্ন করি, কেন আমি সামনে এগোতে পারছি না? উদ্দেশ্যবিহীন কঠোর পরিশ্রম কষ্টকর এবং বিফল হয়, কিন্তু সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকলে এটি ভালোবাসাপূর্ণ শ্রম হয়ে ওঠে। নিজেকে প্রশ্ন করুন, আমি কোন দিকে চলেছি? বা আমার উদ্দেশ্য কি? বা আজ থেকে 5 বছর পর আমি কোথায় থাকতে চাই? এই সকল প্রশ্নের উত্তর আপনাকে সফলভাবে সেখানে পৌঁছানোর পরিকল্পনা তৈরি করতে সহায়তা করবে। 4 নম্বর হচ্ছে, নিজেকে নিজে প্রশ্ন করুন, আমি এ ব্যাপারে কি করতে পারি? অনেক সময় বাইরের কিছু অনিয়ন্ত্রিত আমাদের জন্য বাধা তৈরি করে। কখনো কখনো আমরা অসহায় বোধ করতে পারি এবং বিহ্বল হয়ে পড়তে পারি। আর এই পর্যায়ে আমরা নিজেদেরকে 2টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারি। একটি হচ্ছে আমাদের নিজেদেরকে প্রশ্ন করা, কেন আমাকে এই কাজটি করতে হবে? এবং অন্যটি হচ্ছে, তাহলে এই বিষয়ে আমি কি করতে পারি? প্রথম প্রশ্নটি আপনাকে কিছুটা পীড়িত এবং অসুখী করে তুলবে। পরবর্তী প্রশ্নটি আপনাকে খারাপ পরিস্থিতিতে ও সর্বোচ্চ ফলাফল আনতে সহায়তা করবে। জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি রয়েছে। নিজেকে কখনো ওই বিপত্তিগুলোর একটি মনে করবেন না। সমস্যা দেখে দৌড়ে পালাবেন না। সমস্যা হতে উত্তরণের সবচেয়ে সহজ পন্থা হলো তার সমাধানের পথ বের করা। সবশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজেকে নিজে প্রশ্ন করা, কি কি বিষয় আমাকে অনুপ্রাণিত করে? আপনার মধ্যে থেকে সেরাটা বের করতে আপনাকে কি কি বিষয় অনুপ্রেরণা যোগায় সেটি বিবেচনা করা গুরুত্বপূর্ণ। এমন প্রশ্ন করুন যাতে আপনি আপনার চারপাশের বিষয়বস্তু থেকে অনুপ্রাণিত হতে পারেন। কত অর্থ উপার্জন করতে চান, এ ব্যাপারে আপনাকে কোনো নির্দিষ্ট লক্ষ্যমাত্রা আছে? বীমা বিক্রির সময় সেটা কি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে? অথবা অন্য কোনো সফল ব্যক্তিকে আপনি আপনার অনুপ্রেরণার উৎস হিসেবে দেখেন? আপনি কি তার মতো হয়ে উঠতে চান? এসব ক্ষেত্রে অনুপ্রেরণা আপনার জীবনে সাফল্য অর্জনের চালিকা শক্তি হিসেবে কাজ করে, ব্যক্তিগত এবং পেশাদারী উভয় ক্ষেত্রেই।
নিজেকে সঠিক প্রশ্ন করুন এবং সঠিক দিকে পরিচালিত হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে তুলুন। এই পডকাস্ট ডিস্ট্রিবিউশন একাডেমি দ্বারা আপনার কাছে প্রচার করা হচ্ছে। আরও পডকাস্টের জন্য ডিএপি ভিজিট করুন।